এভরিওয়ান। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের যে এমসিকিউটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। সো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেখানে বলা আছে যে নিচের কোনটা হচ্ছে টেক্সট এডিটর। তো আমরা জানি যে টেক্সট এডিটর হিসেবে আমরা যখন HTML চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা জানি যে টেক্সট এডিটর হিসেবে কয়েকটা এডিটর থাকে, যেটার মধ্যে আমরা HTML এর যে কোডগুলো আছে সেগুলোকে লিখি, সেগুলো কেন বলেছি টেক্সট এডিটর। এটার মধ্যে হইতে পারে হচ্ছে নোটপ্যাড, তারপর হচ্ছে MS ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাড, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট এডিটর। তো সেই হিসাবে আমাদের এখানে যেহেতু হচ্ছে নোটপ্যাড দেওয়া আছে, তাহলে আমাদের উত্তরটা হবে নোটপ্যাড। ঠিক আছে। 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে বলছে যে ওয়াইয়ের মান কোনটি হবে। তাহলে আমরা জানি যে এখান দিয়ে যদি হচ্ছে এ যায় তাহলে এদিক দিয়ে আসবে কি, এদিক দিয়ে আসবে হচ্ছে কি এবার। সেমভাবে আবার এদিক দিয়ে আমাদের যেহেতু একটা অ্যান্ড গেট আছে, তাহলে এদিক দিয়ে এ যাবে, এদিক দিয়ে বি যাবে, তাহলে আমাদের এখানে মানটা আসবে হচ্ছে কি এ বি। তাহলে সেই হিসেবে আমাদের এখানে ওয়াইয়ের যে মানটা আসবে, ওয়াই এখানে যেহেতু একটা অর গেট, তাহলে এদিক দিয়ে আসবে হচ্ছে এবার প্লাস এদিক দিয়ে যাবে হচ্ছে কি এ বি। আমরা জানি অর গেট হচ্ছে দুইটাকে যোগ করে, তো সেই হিসেবে আমাদের এখানে এই যে মানটা আছে সেই মানটা আমাদের আসবে। তো আমাদের এখানে বলছে ওয়াইয়ের মান কোনটা, তাহলে আমাদের এখানে দেখি যে এখানে আমাদের ওয়াই বার প্লাস এ বি এইরকম কিন্তু কোনো ধরনের মান দেওয়া নাই, তাই না? তো যার কারণে আমরা এই যে মানটা আছে সেই মানটাকে আমরা একটু হচ্ছে সাইজ করে নিই। হ্যাঁ, তো সাইজ আমরা এখানে করি যে আমাদের ওয়াইয়ের মানটা পাইছিলাম হচ্ছে এইটা, যে এবার প্লাস এ বি এরকম একটা মান পাইছিলাম। সো আমরা এখানে এ প্লাস বিসি যে সূত্রটা আছে সেটা আমরা ইউজ করতে পারি, যে এ প্লাস বিসি সমান আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? তো এই সূত্রটা যদি আমরা খাটাই তাহলে এটাকে ধরবো এ প্লাস এটাকে ধরবো বি আর এটাকে ধরবো সি, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? আর আমরা একটা সূত্র জানি যে এ প্লাস এবার সমান কত হবে 1, তাহলে সেই হিসাবে এটা 1 হবে। এখানে হবে কি এবার প্লাস বি, তাহলে আমাদের মানটা থাকবে হচ্ছে কি এবার প্লাস বি। তাহলে আমাদের এবার প্লাস বি এখানে দেওয়া আছে, তাহলে আমাদের এইটা আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর বলছে উদ্দীপকে ওয়াই সমান 0 যখন ওয়াইয়ের মানটা 0 হবে কখন। আমাদের এই যে ব্যাপারটা দেওয়া আছে, যেমন আমরা এখানে এবার প্লাস বি পাইছিলাম, তাহলে এখন কোন মানটা বসাইলে ওয়াইয়ের মানটা 0 আসবে। যেমন দেখেন এখানে এর মান 0 দেওয়া আছে, বি এর মান 0 দেওয়া আছে। আমরা যদি এই সূত্রের মধ্যে এটা বসাই যে এর মান যদি 0 বসাই তাহলে 0 বার প্লাস বি, সরি বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে হচ্ছে 0, তাহলে বি এর মান আমি এটা 0 বসাইলাম। তাহলে এটা কি আসলো, 0টাকে যদি উল্টায় যায় তাহলে এটার মান আসবে 1 প্লাস 0, তাহলে এখানে মান আসবে 1, তাই না? 0 আসে নাই। আবার আমাদের এখানে ধরেন আমাদের এখানে দেওয়া আছে 2 নম্বর দেওয়া আছে হচ্ছে কি এর মান 0 বি এর মান 1, তাহলে আমরা এর মান যদি 0 বসাই তাহলে 0 বার, আর বি এর মান যদি 1 বসাই তাহলে কি আসে 0 বার উল্টাইলে হয়ে যাবে 1, আর এখানে তো 1 আগের থেকে দেওয়া আছে, তাহলে এটার মান আসবে 1, তার মানে এখানেও কিন্তু আমরা ওয়াইয়ের মানটা 0 হয় নাই। আবার আমরা যদি হচ্ছে এর মান 1 আর বি এর মান 0 বসাই, যে এর মান যদি আমরা 1 বসাই তাহলে 1 এর উপর বার হবে, বার বি এর মান যদি আমরা 0 বসাই তাহলে এখানে এ বার, তার মানে এটা উল্টে গেলে এটা হয়ে যাবে 0 প্লাস 0, তাহলে এখানে মানটা আসবে হচ্ছে 0। তাহলে সেই হিসাবে আমাদের উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে এইটা, যে এর মান যখন আমরা 1 বসাবো আর বি এর মান যদি 0 বসাই তখনই আমাদের ওয়াইয়ের মানটা কত আসতেছে, 0 আসতেছে। তাহলে সেই হিসাবে আমাদের 3-এর উত্তর হবে গ। আচ্ছা, এখন তারপর আমাদের বলছে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা। আমরা জানি সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, তার মানে আমাদের এটা উত্তর। তালিকা তৈরির জন্য ব্যবহৃত সবচেয়ে ট্যাগ আমাদের কোনটা, সেটা হচ্ছে কি যে তালিকা তৈরির জন্য আমরা হচ্ছে কোন ট্যাগটা ব্যবহার করে থাকি। আমরা ওয়েল ট্যাগ ইউজ করে থাকি অর্ডার লিস্ট হিসাবে, আবার আনঅর্ডার লিস্ট হিসাবে ইউ ট্যাগ ইউজ করে থাকি, আবার লিস্ট হিসাবে এলআই ট্যাগ ইউজ করে থাকি। তো সেই হিসাবে আমাদের উত্তর হবে 1, 2, 3। তারপর আমাকে এখানে বলছে যে এফ এর পূর্ব সংখ্যা কোনটি। সো আমরা জানি যে পূর্ব সংখ্যার মানটা আপনি যদি হচ্ছে বের করতে চান তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। পূর্বের বা আগের মান যদি আপনি বের করেন তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে, আর যদি বলে যে পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যে এফ এর মানটা দেওয়া আছে, এফ এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, সো এটা থেকে আমরা 1 বিয়োগ করলেই আমরা এখানে পূর্বের মানটা পেয়ে যাব। তাহলে এফ এর মান কত 15 থেকে 1 যদি বিয়োগ করে দেন তাহলে কত হবে 14কে আমরা কী দিয়ে প্রকাশ করি, হেক্সাডেসিমেলে ই দিয়ে প্রকাশ করি। কারণ আমরা জানি যে এ বি সি ডি ই আর হচ্ছে এফ, এর জন্য মান হচ্ছে 10, বি এর জন্য হচ্ছে 11, সি এর জন্য 12, ডি এর জন্য 13, ই এর জন্য 14 আর এফ এর জন্য 15। তো সেই হিসাবে আমাদের এখানে এফ ছিল, এটা এফ আমাদের এখানে এফ ছিল, তাহলে এফ এর মানটা হচ্ছে 15 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 14 হবে, তাই না? আর এখানে থাকবে কি এফ, তাহলে আমাদের উত্তর হবে এফই। তাহলে এফই কোনটা, এইটা। তাহলে আমাদের 6-এর হবে
গ নম্বরের উত্তর। তারপরে আমাদের এখানে বলছে যে HTML এ কোড করতে বলছে, এখানে একটা পি ট্যাগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ, তাহলে আমরা এখানে এ হবে। তারপর দেওয়া আছে স্যুপ থাকলে আমরা কি হয়, স্যুপ থাকলে উপরে হয়, তাহলে এর উপরে এই যে দুইটা স্কোয়ার হিসেবে যাবে, ঠিক আছে। আবার এখানে বি দেওয়া আছে, তাহলে আমরা এখানে বি বসাইলাম। তারপর দেওয়া আছে সাব হলে কোথায় বসবে, নিচে বসবে, তাহলে এখানে নিচে বসবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কী হবে, A²B² তাহলে A²B² কোনটা, এটা, তাই না, A²B² এটা। তাহলে আমাদের 7-এর কত হবে, 7-এর হবে খ নম্বর। আচ্ছা, এবার চলেন আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে আমাদেরকে এখানে একটা দেওয়া আছে, একটা আমাদের HTML প্রোগ্রামিং একটা দেওয়া আছে। এখানে বলছে যে এর মানটা 1 থেকে শুরু হবে, এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে, আয়ের মানটা এক এক করে বৃদ্ধি পাবে, এবং 6-এর সমান বা তার ছোট যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে, তাই না। এটা বইলা দিছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা প্যাচ লাগাই দিছে। এই জায়গার মধ্যে বইলা দিছে যে ইফ আয়ের মানটা যখন 4 হবে, ঠিক আছে, মানে আয়ের মান ধরেন একবার এখানে প্রিন্ট করলো, তারপরে 2 প্রিন্ট করলো, তারপর 3 প্রিন্ট করবো, যখন 4 আসবে, মানে আয়ের মানটা যখন 4 হবে তখন বলছে এটাকে কন্টিনিউ করতে। তার মানে কি, আয়ের মানটা যখন 4 হবে তখন এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে কন্টিনিউ করো, ঠিক আছে। তাহলে আমরা 4 এখানে হবে না, তারপরে একটা কী হবে, 5 আসবে, তারপর 6 আসবে। এখন আমাকে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির HTML এ কতবার প্রদর্শিত হবে, তাহলে কতবার প্রদর্শিত হবে, 1 2 3 4 5, 5বার হবে, মানে HTML যে লেখাটা আছে সেই লেখাটা 5বার প্রদর্শিত হবে। তাহলে আমাদের উত্তর হবে 8-এর গ। তারপর 9 বলছে যে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে অ্যারিথমেটিক। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রাম যেটা আছে সেগুলো হচ্ছে কি, আমরা এখানে যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো ইউজ করছি সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে। তারপর আমাদের বলছে লজিক্যাল বলতে কি বোঝায়, এখানে কি লজিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয়েছে, লজিক্যাল না, লজিক্যাল ব্যবহার করা হয় নাই। লজিক্যালগুলো কোনগুলো, লজিক্যাল অপারেটরগুলো হচ্ছে আমরা এই যে ধরেন এই যে অ্যান্ড ইউজ করি, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তারপর আমরা অর ইউজ করি, তারপর আমরা এই যে নট ইউজ করি, এগুলোকে আমরা বলেছি লজিক্যাল অপারেটর। তো এখানে কোনো ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়নি, ঠিক আছে। সো যেহেতু এটা দুইটা যেহেতু হয় নাই, তার মানে উত্তর হবে 1 আর 3, ঠিক আছে, উত্তর হবে 1 আর 3। রিলেশনাল অপারেটর ব্যাপারগুলো আমরা জানি, রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে এইগুলা, এই যে সমান সমান বা হচ্ছে এই যে গ্রেটার দেন লেস দেন, এই চিহ্নগুলোকে আমরা বলে হচ্ছে রিলেশনাল অপারেটর। তো এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যদি যাই, আমাকে এখানে বলছে যে স্থায়ী মেমোরি কোনটা। স্থায়ী মেমোরি দেওয়া আছে র্যাম স্থায়ী মেমোরি না, র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। তাহলে সেই হিসাবে হার্ড ডিস্কটা আমাদের একটা স্থায়ী মেমোরি হয়, ডিভিডি আমাদের একটা স্থায়ী মেমোরি হয়, আমাদের যে রম আছে সেই রম একটা হচ্ছে স্থায়ী মেমোরি, ঠিক আছে। র্যাম স্থায়ী মেমোরি না, এটাকে আমরা র্যাম যে স্থায়ী মেমোরি না, ঠিক আছে। আপনি একটু মনে রাখবেন যে রম, হার্ড ডিস্ক বা ডিভিডি বা SSD এগুলোকে আমরা বলে হচ্ছে কি স্থায়ী মেমোরি, ঠিক আছে। বা আর আমাদের এই যে র্যামটা আছে সে র্যামটাকে আমরা অস্থায়ী মেমোরি বলি বা হচ্ছে ভোলাটাইল বলি, ঠিক আছে। এগুলো এই র্যামটাকে বলা হয় ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি, ঠিক আছে। আর এই রম, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, ডিভিডি, SSD এগুলোকে বলা হয় নন ভোলাটাইল বা হচ্ছে স্থায়ী মেমোরি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, ডাবলের যেহেতু হচ্ছে হবে তাহলে এটা হবে %lf, ঠিক আছে। %lf দেখতে বোঝায় লং ফাংশন। আমরা জানি যে যেগুলোর ক্ষেত্রে যেগুলো আমাদের হচ্ছে ইন্টিজার সেগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে %d, যেগুলো আমাদের হচ্ছে একটু দশমিক আছে সেগুলোর জন্য আমরা ইউজ করি হচ্ছে %f, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। তো আমাদের এখানে যেহেতু বলছে ডাবলের জন্য হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, তার মানে সেই হিসাবে আমাদের হবে কত, %lf, এটা আমাদের প্রশ্নটা আছে সেটার দিকে আমরা একটু যাই। আমাকে এখানে বলছে যে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণে কোন প্রতিক্রিয়া ব্যবহার করা হয়। আমরা জানি যে প্রোগ্রাম আমরা যখন হচ্ছে প্রক্রিয়াকরণ করব তখন সেটার জন্য আমাদের কোন চিত্রটা ইউজ করা হবে, সেটার জন্য আমাদের হচ্ছে আয়তক্ষেত্র যে চিত্রটা আছে সেটা ব্যবহার করা হয়, তাই না। আচ্ছা, তারপর আমাকে বলছে যে এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো কোনগুলো। তো এ ট্যাগের মানে অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা জানি যে আমাদের ইচ রেফ যেটা আছে সেটা ব্যবহার করা হয়, হাইপার লিঙ্ক রেফারেন্স এটা ব্যবহার করা হয়, টার্গেট ব্যবহার করা হয়। কারণ আমরা যদি মানে একই পেজে যদি আমরা ট্যাগ করা যেই অ্যাঙ্করটা আছে সেটাকে যদি দেখাইতে না চাই তখন আমাদের হচ্ছে টার্গেট যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করতে হয়। ব্লাঙ্ক যেটা আছে সেটা একটা ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু, তো সেটা ইউজ করা হয় না। তাহলে সেই হিসাবে আমাদের উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষায়, সেটা আমাদের ব্যবহার করা হয়। আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের হচ্ছে কয়েকটা প্রোগ্রামিং ভাষা হচ্ছে ব্যবহার করা হয়, যেমন এর মধ্যে আমাদের হচ্ছে যেটা ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তায়, সেটার মধ্যে হচ্ছে এই যে
LISP লিস যেটা আছে সেটা ব্যবহার করা হয়। তারপর আমাদের হচ্ছে প্রোলগ সেটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ক্লিপস, এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ম্যাটল্যাব যেটা আছে, ম্যাটল্যাব এরকম যেটা আছে সেগুলো ব্যবহার করা হয়। তাহলে সেই হিসাবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষায়, সেটা হচ্ছে প্রোলগটা ব্যবহার করা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর বলা আছে যে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি। মলিকুলার মেডিসিন যেহেতু তৈরির প্রযুক্তি আমাদের বলছে, তাহলে সেই হিসেবে উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, তারপর 16 নম্বর কোশ্চেনটা তো বলছে যে কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম হচ্ছে ভিডিও কল চালু হয়। আমরা জানি ভিডিও কল চালু হয় সর্বপ্রথম হচ্ছে তৃতীয় প্রজন্মের যেই ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই আমাদের সর্বপ্রথম হচ্ছে ভিডিও কল প্রক্রিয়াটা চালু হয়। 17 নম্বর বলছে যে ক্রায়োজেনিক এজেন্ট কোনগুলো। ক্রায়োজেনিক এজেন্টগুলো হচ্ছে যে তরল নাইট্রোজেন, এটা ব্যবহার করা হয়, তাহলে এটা আমাদের উত্তর হবে। তরল হাইড্রোজেন, এটা ব্যবহার করা হয় না। অক্সিজেন ব্যবহার করা হয়, তাহলে আমাদের সেই হিসাবে উত্তর হবে 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায়? এখানে। তাহলে আমাদের 17 নম্বরের হবে খ নম্বর উত্তর। ঠিক আছে। পরের যে কোশ্চেনটা ছিল সেখানে বলা আছে যে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খোলে। আচ্ছা, তো প্রথম যে এখানে বলছে যে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করার কাজে এমন একটা হচ্ছে যন্ত্র ব্যবহার করছিল, তাই না? তো যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়, তাহলে ঝুঁকিপূর্ণ কাজে কোনটা ব্যবহার করা হয়? ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু হচ্ছে ব্যবহার করা হয়েছে রোবট, তাই না? তাহলে আমাদের সেই হিসাবে বলছে যে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি যেটা আছে সেটা কী হবে? সেটা হবে যে রোবোটিক্স। ঠিক আছে, এই জিনিসটা আমাদের হবে, রোবোটিক্সটা হবে। ঠিক আছে। আচ্ছা, এটি আমাদের হচ্ছে উত্তর হবে। পরের কোশ্চেনে বলছে যে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে কোথায়? আচ্ছা, গবেষণাগারের প্রযুক্তিটি, আচ্ছা এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন ধরেন এখানে হচ্ছে একটি ডিভাইসের দিকে তাকানো দরকার লাগে, তার মানে এখানে হচ্ছে এখন এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়? যখন আমাদের বানাইতে যাই তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে, তাই না? আবার হচ্ছে আমাদের এই আই রিকগনিশন এটাও লাগে, তার মানে আমাদের এটা পাসপোর্টে ব্যবহার করা হয়। জন্ম নিবন্ধনে এটা লাগে না, তার মানে এটাতে ইউজ করা হয় না। ভোটার নিবন্ধনে আমাদের কিন্তু ইউজ করা হয়। তাহলে উত্তর হবে 1 আর 3। 1 আর 3 কোনটা? এটা। তাহলে আমাদের উত্তর হবে এটা। ওকে। আচ্ছা, তারপর 20 নম্বর বলছে যে মাল্টিকাস্ট মোড হতে পারে। আচ্ছা, মাল্টিকাস্ট মোডের মধ্যে আমরা জানি মাল্টিকাস্ট মোডের মধ্যে হচ্ছে দুইজন হয়, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সেই হিসাবে উত্তর হবে 2 এবং 3। নিচের কোনটা নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল আমরা নন মেটালিক কেবল হিসাবে যাদেরকে চিনি তারা হচ্ছে কারা? তারা হচ্ছে আমাদের হচ্ছে এই ফাইবার অপটিক্যাল কেবল, এটাকে আমরা হচ্ছে নন মেটালিক বলি। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে মেটাল আছে। মানে আমরা জানি তো ফাইবার অপটিক্যাল কেবলটা হচ্ছে আলোর মধ্যে দিয়ে যায়, তাই না? এটা তারের মধ্যে দিয়ে যায় না, এটা আলোর মধ্যে দিয়ে যায়। তার বলতে হচ্ছে আসলে ওই মেটালিকের মধ্যে দিয়ে যায় না, এটা হচ্ছে আলোর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, যার কারণে এটাকে আমরা বলেছি নন মেটালিক কেবল। আচ্ছা, তারপরে বলছে কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কযুক্ত 8টা কম্পিউটার আছে এবং প্রতিটা কম্পিউটার একটা ডিভাইসের অধীনে যুক্ত আছে। আচ্ছা, তো প্রতিটা কম্পিউটার যদি একটা ডিভাইসের অধীনে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কোন ধরনের টপোলজির মধ্যে পড়ে? আমরা জানি সেটা হচ্ছে সেই হিসাবে স্টার টপোলজির মধ্যে পড়বে। আমরা স্টার টপোলজির ক্ষেত্রে জানি যে ধরেন এখানে একটা যদি মেইন কম্পিউটার থাকে, তার আন্ডারে বাকি যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলো থাকবে। যেমন এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, সেই হিসাবে এটা একটা হচ্ছে স্টার টপোলজি, তাই না? তো তার মানে আমাদের এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের স্টার টপোলজি। পরে আমাদের এখানে বলা আছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস ডেটা সংঘর্ষের হচ্ছে সম্ভাবনা কমায়, আমাদেরকে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে এবং হচ্ছে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। ঠিক আছে, ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, এটা ঠিক আছে। ডেটা ফিল্টারিং করতে পারে, ডেটা ফিল্টারিং করতে পারবে, কিন্তু একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না। একাধিক নেটওয়ার্কে সে সংযুক্ত করতে পারে না, তাহলে সেই হিসাবে উত্তর হবে 1 আর 2। আমরা জানি একাধিক নেটওয়ার্কে এই ব্যাপারে হচ্ছে সংযুক্ত করা যাবে না। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1 আর 2। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলছে যে বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত হবে? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত হবে? বাংলা বর্ণমালা আমরা জানি সেটা হচ্ছে ইউনিকোডভুক্ত হয়, তাহলে যার কারণে আমাদের উত্তর হবে এটা। আমাদের এখানে বলা আছে যে সমতুল্য অক্টাল সংখ্যা কত? তাহলে আমরা যদি এই ম্যাথটা একটু করি, যেমন এখানে দেওয়া আছে 1.0100। এখন এটা দেওয়া আছে হচ্ছে আমাদের বাইনারিতে, তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব।
সো আমরা যখন আপনাদেরকে টপিক শিখাইছিলাম তখন আমরা জানি যে বাইনারি থেকে আমরা যদি হচ্ছে অক্টালে রূপান্তর করি, তাহলে আমাদের বাইনারি আর অক্টালের মধ্যে যদি সম্পর্ক হয়, বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্ক হলে আমরা বিট নিব কয়টা করে? 3টা করে। তো সেই হিসাবে এই 3টা বিট এক দলে, আবার এই 3টা বিট আরেক দলে হবে। সেমভাবে এই 3টা বিট এক দলে, এই 3টা বিট এক দলে হবে। এখানে তো 3টা হয় নাই, যার কারণে সামনে একটা শূন্য দিয়ে 3টা বিট বানাই ফেললাম। আবার এখানে আছে 001.010, আর এখানে হবে 3টে 0, ঠিক আছে? তাহলে আপনারা যদি এখানে একটু দেখেন যে আমরা 3 বিট যেহেতু, তাহলে আমরা এই সিস্টেমে ব্যবহার করব যে 1, 1 ডাবল 2, 2 ডাবল 4, এই সিস্টেমটা ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন এখানে 011, তাহলে 011, তাহলে এটা কার বাইনারি? এটা হচ্ছে 2 আর 1 3, তার মানে হচ্ছে 3-এর বাইনারি, ঠিক আছে? আবার এখানে 001, মানে 001, তাহলে আমরা এখানে 1 আছে 1 বরাবর, তাহলে এটার মান হবে কত? 1 দশমিক। এখানে 010, তাহলে 1 আছে এই বরাবর, তাহলে সেই মানটা হবে কত? 2। আবার এখানে সবগুলো 0, তাহলে এখানে মান আসবে কত? 0। তাহলে আমাদের মান কত হবে? 31.20, ঠিক আছে? এইটা, তাহলে এটা আমাদের কত নাম্বার উত্তর আছে? 31.20, সেটা হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বারে। ওকে, তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের MCQ সলভ। আল্লাহ হাফেজ।